বাংলাদেশ সমুদ্র নির্ভর অর্থনীতির গুরুত্বপূর্ণ অগ্রদূত হতে পারে, তবে পরিপূর্ণ ব্যবহার আর কৌশলগত পরিকল্পনার অভাবে তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগছে না। ব্লু ইকোনমির অপার সম্ভাবনা অধরাই রয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। এই যে বিশাল সমুদ্র, এটাকে নিয়ে আমরা অর্থনীতিতে কাজে লাগাতে পারছি না। আমরা শুধুমাত্র এখন সাগরে মাছ ধরছি, ইলিশ মাছ বা অন্যান্য মাছ কিছু রপ্তানি করছি, এটাতে আমাদের জিডিপিতে একটা তারা কন্ট্রিবিউশন করছে। কিন্তু আপনি যদি এখানে যে বিশালতা আছে বা আমাদের যে সম্পদটা আছে, এই ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি, সমুদ্র অর্থনীতি, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জিডিপির একটা বড় অংশ এখান থেকে আসতে পারে। বাংলাদেশের অর্থনীতিকে আমূল পরিবর্তন করার অন্যতম প্রধান হাতিয়ার হতে পারে দেশের অপার সামুদ্রিক সম্পদ। বঙ্গোপসাগর কেন্দ্রিক বিশাল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল, মৎস্য ভাণ্ডার, গ্যাস, খনিজ, পরিবহন, পর্যটন, ব্লু ইকোনমির এসব সম্ভাবনাকে দক্ষ ব্যবস্থাপনায় কাজে লাগাতে পারলে অর্থনীতি যেমন বহুমাত্রিক হবে, তেমনি কর্মসংস্থানের নতুন দ্বারও খুলবে। শুধু মাছকে মাছের মতো করে না দেখে এই মাছকে প্রক্রিয়াজাতকরণ করে আমি যদি বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে পারি, তাহলেও কিন্তু এটার একটা অর্থনৈতিক দেশীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর ভূমিকা রাখা সম্ভব। এটা যেমন দেশের অর্থনৈতিক শক্তি সমৃদ্ধ হবে, সাথে সাথে কিন্তু আমাদের মানুষের উন্নয়নও অর্থনৈতিক উন্নয়ন, যেটা আয়বর্ধক একটা উপাদান হিসেবে কিন্তু আমরা দেখাতে পারি। বাংলাদেশ প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার একচ্ছত্র সমুদ্র এলাকা নিয়ন্ত্রণ করছে, যা দেশের ভূখণ্ডের প্রায় 80%। এখানকার গ্যাস, খনিজ, মাছ, শৈবাল ও প্রাণী বৈচিত্র্য জাতীয় সম্পদে পরিণত হতে পারে। দেশের প্রায় সমপরিমাণ জলরাশি কিন্তু ব্লু ইকোনমির জন্য পেতে পারে, সেটা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। তো এই বিশাল জলরাশিকে আমরা কাজে লাগিয়ে আমরা সিঙ্গাপুরের মডেলকে ফলো করতে পারি। আপনি দেখুন, সিঙ্গাপুর কিন্তু অনেক ছোট্ট একটি দেশ। এদেশে কিন্তু সেইভাবে কোনো ন্যাচারাল রিসোর্স বা অন্য কিছু নেই। এত তো সত্য, তারা তাদের সমুদ্রে বন্দর, ডকইয়ার্ড এগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু বিশ্বে একটি জানান দেওয়া অর্থনৈতিক শক্তি। তো আমরা আমাদের এত সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সেই শক্তির অপার দ্বারে পৌঁছে যেতে পারি। বঙ্গোপসাগরে বর্তমানে কেবল উপকূল ঘেঁষা অঞ্চলে মাছ ধরা হয়। সমুদ্রে 200 নটিক্যাল মাইলের সুবিশাল জলসীমা থাকলেও প্রযুক্তি ও সক্ষমতার অভাবে বাংলাদেশের জেলেরা মাত্র 30 থেকে 40 নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরতে পারছে। অর্থাৎ এখন সমুদ্রসীমার 160 থেকে 170 নটিক্যাল মাইল ব্যবহার করতে পারছে না। উন্নত জাহাজ ও প্রযুক্তি ব্যবহার করলে গভীর সমুদ্রে বিপুল মাছ আহরণ সম্ভব। জাপান, চীন সহ অনেক দেশ তারা তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের এই সময়কালটা হয়তো বা 2045 সাল পর্যন্ত পাবো, 40-45 সাল। যখন একটি দেশে অকর্মক্ষম লোকের সংখ্যার তুলনায় বেশি হয়, অর্থাৎ 15 থেকে 65 বছর বয়স্ক লোকের সংখ্যা বেশি হয়, তখন সেই দেশটি ডেমোগ্রাফিক পিরিয়ড নামক যে সময়কালটা সেটি পার করে। তো এই যে অধিক কর্মক্ষম লোক সংখ্যা আছে বাংলাদেশে, এটিকে আমরা কাজে লাগিয়ে এই অব্যবহৃত সমুদ্র সম্পদে যদি আমরা নিযুক্ত করতে পারি, একদিকে বেকার সমস্যা দূর হবে, পাশাপাশি আমাদের এই অপার সম্ভাবনাময় সমুদ্র অর্থনীতি দিয়ে আমরা সম্পদ আহরণ করতে পারবো, যেটা আমাদের রেভিনিউ অর্জন বা আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন করতে পারবে। সামুদ্রিক মৎস্য ও খনিজ আহরণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং গ্যাস, তেল রফতানির মাধ্যমে বার্ষিক জিডিপি 2 থেকে 3% পর্যন্ত বাড়ানো সম্ভব। বন্দর ব্যবহার বাড়ালে ও আন্তদেশীয় কাঠামো শক্তিশালী হলে বছরে কয়েক বিলিয়ন ডলার রাজস্ব অর্জন সম্ভব। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র বন্দরের কারণে ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও ভুটান ট্রানজিট ব্যবস্থার উপর নির্ভর করে আছে। এখানে সমস্যা আছে, কারণ আমাদের কারিগরি জ্ঞান সেটার অভাব আছে। এই জন্য আমাদের দক্ষ জনবল তৈরি করতে হবে এবং টেকসই ব্যবস্থাপনার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি মনে করি এটা একটা অন্যতম খাত হবে এবং এই খাতে আমাদের অর্থনীতির নতুন খাত হিসেবে চিহ্নিত আমরা করতে পারবো। পাশাপাশি আমরা প্রয়োজনে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এটা করতে পারি বা আন্তর্জাতিক যে সম্প্রদায়গুলো আছে তাদেরকে এটা কাজে লাগাতে পারি, কারণ এখানে ব্যবসায়িক চিন্তা থেকে আমাদের এটা করতে হবে। বাংলাদেশের অর্থনীতির বৈচিত্র্য ও শক্তিশালীকরণে সমুদ্র সম্পদের বিকল্প নেই। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও নীতিমালার সমন্বয়ে সমুদ্র অর্থনীতি ভবিষ্যৎ বাংলাদেশের প্রধান অধ্যায় হতে পারে। এটা কেবল সম্ভাবনা নয়, যথাযথ প্রয়োগে অবশ্যম্ভাবী বাস্তবতা। দ্রুত বাংলাদেশের সমুদ্রকেন্দ্রিক সম্পদকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমি বাস্তবায়ন করার তাগিদ বিশেষজ্ঞদের।